তার যোগ্যতা মেধা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে সমগ্র জাতির কাছে একজন তারকা রাজনীতিবিদ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ঢাকা 16 আসনের ভাটিয়া মানুষের নেতা, সাধারণ মানুষের নন্দিত জননেতা, জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক বক্তব্য পেশ করছেন। আজান হয়ে গেছে, মাগরিবের নামাজে যাব। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আজকে আমাদের শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 এবং 25-এর যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, আমি প্রথমেই বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি এবং বিজিত দলকে অভিনন্দন জানাচ্ছি, কারণ খেলাটি আমাদের সকলের। কে হারলো কে জিতলো এটি বড় কথা না, আমরা খেলার স্বরূপ মনোভাব নিয়ে আজকের এই ফাইনাল খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ্য পরিবেশে অনেক হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে আজকের এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা ঠিক একইভাবে আগামীতে ইনশাআল্লাহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমাদের খেলাধুলাকে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমাদের এইভাবে বিভিন্ন পাড়া মহল্লায় যেখানে ছোট ছোট মাঠ রয়েছে, সেটা সরকারি ভাবে ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, ছোট ছোট এলাকার ওয়ার্ডের, উপজেলা, থানা, ইউনিয়ন লেভেলের যে মাঠগুলো রয়েছে সেগুলো সরকারি ভাবে সংরক্ষিত করে আমরা ইনশাআল্লাহ ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা আমাদের পরিবার এবং আমাদের সন্তানদেরকে আমরা সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই, ক্রীড়াঙ্গনের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাই। এবং আমরা আজকে এই তরুণ সমাজ এবং যুব সমাজকে আন্তরিকভাবে আহ্বান করব এবং আমাদের সকল পরিবার অভিভাবকদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের সন্তানদেরকে খেলার মাঠে পাঠান এবং যুবকদেরকে বলবো আপনারা খেলার মাঠে আসেন, খেলাধুলা করেন। সুস্থ জাতি হিসেবে, সুস্থ জাতি এবং সুস্থ সমাজ হিসেবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। এবং পাশাপাশি আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, ধানের শীষের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে থেকে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এবং আমি দ্রুত পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করছি, যারা আজকে পুরস্কৃত হবে তাদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবং আজকের যারা টুর্নামেন্ট কমিটির যারা দায়িত্ব ছিল, আমাদের 26 সহ ছাত্র দলের যারা এই টুর্নামেন্ট করেছে, আমাদের 5 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমি এখন আজকের প্রধান অতিথি আমাদের আচ্ছা বাংলাদেশ ট্রফি, আমি বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন জুবাইরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ছাত্রদল নেতা আমাদের জুবাইর হোসেন গাজী আজকের প্রধান অতিথি থেকে আজকের রানার্স আপ ট্রফি গ্রহণ করছে আমাদের জুবাইর হোসেন গাজী বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের। সকলে করতালি দিব। এবং চ্যাম্পিয়ন কিন্তু আমি বলছি আজকে প্রধান অতিথি আমাদের হক ভাই থেকে আমাদের বিআর এন্টারপ্রাইজের আমার শ্রদ্ধেয় বড় ভাই তুফান হোসেন বাবলু, আমার ভাই।